বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে একটা ডেলিভারি নিয়ে চলে এসেছি মিল্টন সমাদ্দার ভাইয়ের যেই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার ফাউন্ডেশন, সেখানে চলে আসছি। আসার পরে দেখেন কি মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আসলে আমি ডেলিভারিটা নিয়ে যখন আসছিলাম তখন আমি নিজেও ভাবিনি যে আমি এখানে আসতেছি। আমি এখানে আসার পরে বললো হচ্ছে একটা বৃদ্ধাশ্রম আছে। আমি তখনও জানতে পারিনি যে সমদ্দর ভাইয়ের, মিল্টন ভাইয়ের সেই জায়গাটা। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান জায়গাটা হচ্ছে মসজিদ। এটি হচ্ছে আমার ব্যাগ। আমি এখানে আলহামদুলিল্লাহ জোহরের নামাজ আদায় করলাম। তো এখানে অপেক্ষা করতেছি, আপনাদেরকে যতটুকু সম্ভব আজকে দেখাবো। আজকে যেহেতু আমি প্রিপারেশন নিয়ে আসিনি, সেক্ষেত্রে আমি অন্য একদিন এসে আমি আপনাদেরকে এই জায়গা সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব। সংক্ষিপ্ত বলে দিচ্ছি, এটি হচ্ছে সাভার। এটি হচ্ছে সাভার। আমি আপনাদেরকে একটা ফটোর মাধ্যমে দেখাচ্ছি। দেখেন সাভার কোন জায়গায় লেখা আছে পুরো বিস্তারিত। আপনারা হচ্ছে এখান থেকে এই যে বৃষ্টির মাঝে ভাই আমার ফোনে চার্জ নেই, আমার ফোনে চার্জ একবার শেষ হয়ে গেছে। এই যে পাওয়ার ব্যাংকটা দেখতে পাচ্ছেন, এই যে পাওয়ার ব্যাংকটা দেখতে পাচ্ছেন, এই পাওয়ার ব্যাংকটা থাকার কারণে আমি হচ্ছে পুরো দিন একটা ব্যাকআপ পাই, বা তারপরের দিনে একটা 2 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায়, মোটামুটি 2 দিন বা 1.5 দিন। 1.5 দিন, কারণ আমার ফোনে একটু চার্জ কম থাকে, একটু প্রবলেম আছে, যার কারণে হচ্ছে আমি আমি একটু দেখেন কত সুন্দর লাগতেছে। আমার মনে চাচ্ছে হচ্ছে বৃষ্টিতে ভেজার জন্য, কিন্তু সাভার থেকে আমি ভিজে ভিজে আবার মোহাম্মদপুর যাব। এটা আসলেই মানে একটু খুব হার্ড হয়ে যায় আমার জন্য, কারণ জ্বর চলে আসতে হচ্ছে অসুবিধা। যে আমি হচ্ছে শ্যামলী থেকে এই সাভারে একটা ডেলিভারি নিয়ে আসছি। প্রায় কম করে হলেও 16-17 কিলো হবে, 16-17 কিলো হবে আনুমানিক, এই অনুমান করে বললাম। তো আপনারা দেখেন মেমোরিতে জায়গা খুবই কম, যার কারণে আজকে ভিডিওতে দেখাতে পারতেছি না। অন্য এক সময় ভালো করে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সকলে আমার ছোট্ট এই ভিডিওটাকে দেখে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যে কেউ যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে হচ্ছে ফলো দিয়ে দেবেন। তো দেখতে থাকেন। দরজা বন্ধ করে দিয়েছি, কেননা বাইরে থেকে অনেক পানি আসতেছে, যার কারণে দরজাটা বন্ধ করে দিয়েছি। আর আশেপাশের সেই ভিউটা, এটা হচ্ছে মসজিদ, এখানে হচ্ছে নামাজ পড়ে। তো জায়গাটা হচ্ছে টিনের, আশেপাশে হচ্ছে পুরা টিন দিয়া। এই যে যতটুকু সম্ভব আপনাদেরকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করেছে, এটা হচ্ছে ইমাম সাহেবের জায়গা।